আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই ভিডিওতে মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে আমরা এই ধরনের সুন্দর একটি প্যাড ডিজাইন করা শিখব। অনেক সময় কাজের ক্ষেত্রে আমাদের প্যাড ডিজাইন করার প্রয়োজন হয়। শুধুমাত্র ওয়ার্ডের দক্ষতা থাকলেই এই ধরনের একটি প্যাড ডিজাইন করা যেতে পারে। তো এই ধরনের একটি প্যাড ডিজাইন করার জন্য আমরা প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডের একটি ফাইল ক্রিয়েট করে নিব। উইন্ডোজ থেকে আপনারা নিউয়ে ক্লিক করে করতে পারবেন, আর ম্যাক থেকে এখান থেকে আমি মাইক্রোসফট ওয়ার্ডটাকে ওপেন করছি। তো এখান থেকে আমি নতুন একটা ফাইল নিচ্ছি, যে ওপেনে ক্লিক করব, নিউ ডকুমেন্টে ক্লিক করছি। এই যে নতুন ফাইলটাতে আমি ডিজাইনটা করব। তো ডিজাইনটা করার জন্য আমরা এটা ডাইনামিক করব, যেন একটি পেজে করলে সবগুলো পেজে অটোমেটিকলি চলে যায়। এ কারণে আমরা ডিজাইনটা সরাসরি এভাবে না করে আমরা হেডার এবং ফুটারের মধ্যে ডিজাইনটা করব। হেডার এবং ফুটার কোনটা মাইক্রোসফট ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল দেখলে আপনারা জানবেন, যদি না দেখে থাকেন এখনই বুঝে যাবেন। এখানে ডাবল ক্লিক করলে উপরের এই জায়গাতে ডাবল ক্লিক করলেই হবে, এই যে হেডারটা এনেবল হয়ে গেছে। এখন আমি এটাকে নিচে থেকে একটু জুম করে নিচ্ছি যেন আপনাদেরকে দেখাতে সুবিধা হয়। এখানে আমি যদি সরাসরি টাইপ করি, যেমন আমি এখানে এই প্রতিষ্ঠানের নামটা লিখলাম কম্পিউটার স্কুল, তারপর আমি এটাকে যদি এখন অ্যালাইনমেন্ট করতে চাই, তাহলে আমি শুধুমাত্র তিনটে অ্যালাইন করতে পারবো এই হোম থেকে, যে সেন্টার এবং হচ্ছে রাইট। কিন্তু আমি যদি এটাকে যে কোনো জায়গায় মুভ করতে চাই তাহলে কিন্তু পারবো না। এই জন্য আমরা এখানে সরাসরি টাইপ না করে আমরা এখানে একটা টেক্সট বক্স ড্র করব। তো টেক্সট বক্স ড্র করতে পারি অথবা এখান থেকে নিতে পারি আমরা। তো আমি এখান থেকে একটা টেক্সট বক্সই ড্র করে নিচ্ছি। এখান থেকে আমি ছোট্ট একটা টেক্সট বক্স ড্র করে নিলাম এভাবে, এবং এটার মধ্যে আমি আগের লেখাটাকে পেস্ট করে দিলাম। সরি, এটাকে আমি আবার সিলেক্ট করে এখান থেকে কম্পিউটার স্কুলটা লিখে দিচ্ছি, কম্পিউটার স্কুল। এবং এই লেখাটাকে আমি অ্যালাইন করতে পারি সেন্টারে। এই জন্য আমি হচ্ছে হোমে যাই, হোম থেকে এটাকে সেন্টারে অ্যালাইন করি, সেন্টারে চলে আসছে। কিন্তু আমি যেহেতু একটা টেক্সট বক্স নিয়েছি, এটার একটা বর্ডার দেখা যাচ্ছে, শেপ ফরম্যাট থেকে জাস্ট এখান থেকে আমরা নো আউটলাইন করে দিব, তাহলে আমাদের বর্ডারটা দেখা যাবে না। আবার এটাকে আমি সিলেক্ট করব, পুরো লেখাটা সিলেক্ট করার পর আমি এখান থেকে ফন্টটা চেঞ্জ করব, যেহেতু আমি একটু সুন্দর করে করতে চাই। এখান থেকে আমি যে কোনো ফন্ট দিতে পারি, আইরিয়াল ব্ল্যাকটা ভালো। আবার এখানে অনেক ফন্ট আছে, গুগলের ফন্ট আছে, আপনি চাইলে কাস্টম ফন্টও দিতে পারেন। তো এখান থেকে আমি পপিংসটা দিয়ে দিব, পপিংসটা আমি খুঁজবো, অথবা এখানে আমি টাইপ করব পপিংস। এই যে পপিংস চলে আসছে, এবং এটাকে আমি বোল্ড করে দিব, এবং এখান থেকে ফন্ট সাইজটা বাড়িয়ে 18 করে দিচ্ছি। নিচের দিকে দেখা যাচ্ছে না, এই জন্য আমি শেপের ফরম্যাটটা একটু বড় করে দিলাম। এখন এটা কিন্তু ছোট হাতের আছে, আমি চাচ্ছি এই লেখাটা বড় হাতের হয়ে যাক। এই জন্য আমরা জানি যে এখানে চেঞ্জ কেস আছে, এখান থেকে আমি আপার কেস করে দিলাম, এটা বড় হাতের হয়ে গেল। ব্যাস, আমার এটুকু কাজ শেষ। এখন কন্ট্রোল ডি দিয়ে আমি এটাকে ডুপ্লিকেট করতে পারি, অথবা অল্টার চেপে ধরে আমি যদি টান দেই তাহলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। আমি আরেকটা ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পর আমি কি করব, এটাতে ডাবল ক্লিক করলাম। এখন আমি এখানে ঢাকা ব্রাঞ্চ এটা লিখতে চাচ্ছি, তো আমি লিখলাম ঢাকা ব্রাঞ্চ, এরপর 1204 দিচ্ছি আমি, এটা একটা কোড, আচ্ছা দিলাম। তারপর এটাকে আবার সিলেক্ট করব, কন্ট্রোল এ, এখান থেকে আমি ফন্ট সাইজটাকে করে দিব হচ্ছে 12। এরপর আমি এটার বোল্ডটা তুলে দিব, বোল্ড আমি করতে চাচ্ছি না, এটা এইভাবে থাকবে। এবং যেহেতু এটা এত বড় লাগবে না, এই জন্য আমি এই শেপটাকে চাপিয়ে নিচ্ছি আর একটু, ঠিক আছে, এখান থেকে চাপিয়ে নিচ্ছি এবং উপরের দিক থেকে একটু এভাবে করে নিচ্ছি। আচ্ছা, এরপর আমার ফিল কালারও প্রয়োজন নেই এটার, এবং আউটলাইনটাও দরকার নেই, এই জন্য আমি শেপ ফরম্যাট পাচ্ছি উপরে। এখান থেকে আমি নো ফিল এবং এখান থেকে নো আউটলাইন দুইটা দিচ্ছি। দেওয়ার পর আমি এটাকে এভাবেই রাখলাম, এই যে এভাবে রাখলাম। রাখার পর আমি উপরের লেখাটাকে যেহেতু কালার করব, দুইটা কালার, এই জন্য আমি কম্পিউটারটা সিলেক্ট করলাম। এখান থেকে এই যে টেক্সট ফিল কালার আছে, এখান থেকে আমি রেড কালারটা সিলেক্ট করে দিলাম। ব্যাস, আমার উপরের ডিজাইনটা কিন্তু অলমোস্ট কমপ্লিটের কাছাকাছি। এখন দুই পাশে আমি দুইটা ডিজাইন দিতে চাচ্ছি, মানে এক পাশে লোগো থাকবে, এক পাশে পিকচার থাকবে। তো এটা পিক করার জন্য আমি হচ্ছে বাইরে চলে আসি, এখানে একটা ডাবল ক্লিক করলে বাইরে চলে আসা, অথবা এখানে ক্লিক করলেও হবে। এরপর আমি পিকচারে যাব, যে কোনো জায়গা থেকে নিতে পারি আমরা, কারণ এটাকে আমরা মুভ করতে পারবো। পিকচার থেকে আমি আমার লোগোটাকে সিলেক্ট করলাম, এখান থেকে ইনসার্টে ক্লিক করলাম। এখন এটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি এটাকে এইভাবে ছোট করে দিলাম, এবং এটাকে আমি একটা পজিশন পাবো, বা ওয়ার্প টেক্সট থেকে আমি এটাকে স্কোয়ার করে দিলাম। এখন এটাকে আমি যে কোনো জায়গায় মুভ করতে পারছি। এখন এটাকে একটু ছোট করি এবং এই পাশে বসিয়ে দিলাম এটাকে, অথবা যে কোনোভাবে আমরা দিতে পারি। আচ্ছা,
এটা এখানে থাকলো এবং পাশে আমি আরও একটা ইমেজ আনবো, যে কারণে আমি অল্টার দিয়ে এটাকে ডুপ্লিকেট করে এই পাশে নিয়ে আসছি। নিয়ে আসার পর আমি এটাকে রাখি একটু নিচে, কন্ট্রোল জেড দিচ্ছি, একটাকে ধরবো এবং এটাকে একটু নিচে নামালাম এবং আমি এই পিকচারটাকে কিন্তু রিপ্লেস করতে পারবো বা রিসেট করতে পারবো। এই যে এখান থেকে আমি ফর্ম ফাইল অথবা এখানে দিই, এখানে দিলেই হবে। এখান থেকে হচ্ছে আমার যে আরেকটা স্লোগানের ইমেজ আছে ওইটাকে আমি এখান থেকে ফাইন্ড আউট করি, এই যে এটা, এবং এখান থেকে ইনসার্ট করে দিলাম, তাহলে এটা চলে আসছে। এটা একটু বড় করব আমি এখান থেকে, এই যে বাস আমার এটুকু কাজ শেষ। এখন আমি যেহেতু এটাকে একদম প্লেন হোয়াইট কালার রাখতে চাচ্ছি না, একটু চেঞ্জ করব আমি, এই কারণে আমি এটার পিছনে একটা শেপ নিব। তো শেপটা নেওয়ার জন্য এই যে ইনসার্টে যেতে হয়, এরপর আমি এখান থেকে এই যে স্কোয়ার শেপটা নিয়ে আমি এখান থেকে জাস্ট ড্র্যাগ করে এটাকে ড্র করে দিলাম এই পর্যন্ত। আচ্ছা, ড্র করে দেওয়ার পর আমি এটাকে উপরের দিকে আরেকটু ড্র করলাম। এখন এই শেপেও কিন্তু আউটলাইন কালার আছে এবং ফিল কালার আছে। আমি ফিল কালারটাকে এই যে হালকা এরকম রাখতে চাচ্ছি এবং এটাকে আউটলাইনটাকে নান করে দিব যেন বর্ডারে কোনো কালার না থাকে। এখন আমি এটাকে একেবারে ব্যাকে পাঠাবো, এই জন্য এখান থেকে স্যান্ড টু ব্যাক সিলেক্ট করে পিছনে দিয়ে দিলাম। আর এটার ফিল কালারটা আছে এই জন্য এমন দেখা যাচ্ছে, আমি ফিল কালারটা তুলে দিব। ফিল কালারটা তুলে দেওয়ার জন্য শেপ ফিল থেকে নো ফিলে দিয়ে দিলাম, এটার ফিল কালারও কিন্তু চলে গেছে। এখন এটা এমন দেখাচ্ছে। আমি চাইলে কালারটা আরও একটু হালকা করে নিতে পারি। আমি শেপটা সিলেক্ট করলাম, এখান থেকে এই যে আরেকটু হালকা করে নিলাম, যাক আমার কাছে এটাই পছন্দ হয়েছে। এখন আমি চাচ্ছি এই শেপটার নিচে আরও একটা শেপ হবে, ঠিক আছে? তো এটার জন্য আমি কি করব, আমি এখান থেকে ইনসার্টে যাচ্ছি, ইনসার্ট থেকে এই যে শেপস আছে, শেপস থেকে একটা লাইন শেপস নিচ্ছি এবং লাইন শেপসটাকে ড্র করে আমি এই পর্যন্ত আনলাম, শিফট শেপে ধরলাম যেন আঁকা বাঁকা না হয়। এরপর আমি এটাকে কি করব, আর একটু মোটা করব, এই জন্য এটার ফিল কালার পাওয়া যাবে না কারণ এটা লাইন শেপ। এখান থেকে আমি যাচ্ছি হচ্ছে একটু ডার্ক কালারের দিকে। এরপর এটার উইডথটা বাড়ানোর জন্য নিচে যাচ্ছি এবং এটাকে আমি 4 পিক্সেল করে দিচ্ছি এবং এটাকে আমি আরেকটু উপরে নিব এবং এটাকে আমি হচ্ছে যে এখানে রাখবো এবং হেডারটাকে আরেকটু নিচে নামাই আমি। আচ্ছা, এটা শেপটা নেমে যাচ্ছে, এটা উপরে দিলাম এবং এটাকে আমি এই শেপটার নিচে এখানে এইভাবে রাখতে চাচ্ছি, ঠিক আছে? এটা এইভাবে থাকলো এবং এটাকে আরও একটু বড় করার জন্য আমি এদিকে শিফট টেনে চেপে দিলাম। এই তো আমার উপরের অংশটা কিন্তু এখন ডিজাইন করা শেষ। আমি চাইলে একটু ফাঁকাও করে দিতে পারি, এভাবে থাকতে পারে, এভাবেও রাখতে পারি, যার যেভাবে পছন্দ হয় এভাবে রাখলাম। এখন আমি হচ্ছে ফুটারে চলে যাব। ফুটারে আমার একটু কাজ করতে হবে। তো এই সেকশনটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আরেকটু ডিজাইন যদি চাই লোগোর পিছনে করতে পারি, যেমন হচ্ছে এই যে এখানে একটা শেপস আছে, এই শেপসটা যদি আমি নেই, নেওয়ার পর আমি এখান থেকে ড্র করলাম, এই যে ড্র করলাম, শিফট চেপে ড্র করলাম অথবা শিফট ছাড়াই ড্র করলাম, এভাবে এতটুকু আসলো। আসার পর আমি এটাকে উপরের দিক থেকে টান দিচ্ছি, এটা এইভাবে চলে যাক, আমার দরকার নেই। আমি আউটলাইন কালারটা নো আউটলাইন করে দিব, আবার শেপের কালারটাকে একটু ডার্ক করে দিচ্ছি অথবা এটাকে আমি হোয়াইটও করে দিতে পারি। হোয়াইট কালার করে দিলাম, অ্যাশ কালার হচ্ছে, সরি আমি হোয়াইট কালার করলাম, কমপ্লিট হোয়াইট কালার, এবং এটাকে আমি ব্যাকওয়ার্ড করব, লোগোর নিচে পাঠাবো। তো এখানে আমি ক্লিক করলাম একবার দুইবার, এই যে এটা কিন্তু লোগো নিচে চলে আসছে। তো আমার ডিজাইনটা ফাইনাল, আমি এভাবেই রাখতে চাচ্ছি। এবং ফুটারে আমি আরও একটু লিখতে হবে, ডিজাইন করতে হবে, এই জন্য আমি চাইলে উপরের লেখাটা ডুপ্লিকেট করতে পারি, অল্টার চেপে ধরে এটাকে টান দিলাম, ডুপ্লিকেট হয়ে গেছে। এখান থেকে আবার একটু নিচে নামাবো, এখান থেকে নিচে নামালাম, এটা একেবারে মিডিলে রাখলাম এবং আমি কি করব, এটাতে হচ্ছে আমার ঠিকানাটা লিখে দিচ্ছি, যাত্রাবাড়ি আচ্ছা, এটা 2 লাইনে চলে আসছে কারণ এখানে আটে নেই, এই জন্য আমি এটাকে বড় করে দিলেই হয়ে যাবে, এভাবে থাকবে। এখন আমি চাচ্ছি পুরো লেখাটাকে সিলেকশন নিব, নেওয়ার পর আমি হচ্ছে এটাকে সেন্টেন্স কেস করে দিব অথবা ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড করব। এখান থেকে এই যে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড করলাম, সুন্দর হয়ে গেল। এখন আমি যদি এটাতে কোনো কালার করব না, এটা সাদাই থাকবে, আমি জাস্ট এই যে এখানে একটা শেপ আছে এটাকে ডুপ্লিকেট করব, অল্টার চাপ দিয়ে এটাকে আমি ডুপ্লিকেট করলাম এবং এটাকে নিচে নিয়ে আসবো, আমি নিচে নিয়ে আসলাম। আসার পর আমি হচ্ছে জাস্ট এখানে একটা রাখলাম, এভাবেই রাখতে চাচ্ছি এবং এটাকে এখান থেকে আমি একটু বড় করে দিব শিফট দিয়ে, হ্যাঁ। এবং আমি চাচ্ছি যে আচ্ছা এটাকে একটু চেঞ্জ করে দেই, এটা হচ্ছে এইভাবে এখানে থাকুক এবং আরেকটা শেপ আমরা এখান থেকে ড্র করি, এখান থেকে নিলাম, নেওয়ার পর এই যে নিচে থেকে আমরা এটাকে
এই যে এভাবে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এভাবে দিয়ে দেওয়ার পর এটাকে এই পাশ থেকে আরেকটু এদিকে ভিতরে নেই, এটাকেও একটু এদিক থেকে নিয়ে নেই, হয়ে গেল। এখন এই শেপের ফিল কালারটাতে আমাদের যেতে হবে এবং এটাতে হালকা একটা কালার দিব এবং আউটলাইন কালারটা আমরা নান করে দিব যেন বর্ডারটা না থাকে। এখন স্যান্ড টু ব্যাকে পাঠাবো ওকে, এই যে স্যান্ড টু ব্যাক করে দিলাম, আমার লেখাটা উপরে চলে আসছে। এই তো আমাদের ডিজাইনটা অলমোস্ট কমপ্লিট। আরও যদি ডিজাইন করার প্রয়োজন হয় আমরা করতে পারি। যেহেতু আমাদের কাজটা এখানে মোটামুটি শেষ, এই জন্য আমরা একটু উপরের দিকে যাচ্ছি। যাওয়ার পর এই যে হেডার অ্যান্ড ফুটার থেকে এডিটিংটা ক্লোজ করব। এখানে ক্লোজ করলে যে হেডার ফুটারটা ক্লোজ হবে এমন না, হেডার ফুটারের এডিটটা ক্লোজ হবে। ক্লোজ করে দিলাম, ব্যাস। একটু ঝাপসায় এখানে দেখা গেলেও প্রিন্টে কিন্তু এমন দেখাবে না। প্রিন্টে কেমন দেখাবে, আমরা যদি এখান থেকে কন্ট্রোল পি চাপি, আর অ্যাপল ব্যবহার করলে কমান্ড পি চাপতে হবে। এই যে এখানে আমরা স্পষ্ট একটা প্রিভিউ দেখতে পাচ্ছি, ঠিক আছে। এটাকে আমরা পিডিএফ আকারে সেভ করব। এখন এখান থেকে আমি পিডিএফে ক্লিক করলাম, করার পর এখানে ডকুমেন্টের একটা টাইটেল নেম দিতে হবে। আমরা দেই হচ্ছে পেড ডিজাইন। এখন আমরা ডেস্কটপের লোকেশনটা সিলেক্ট করে এখান থেকে সেভে ক্লিক করে দিলাম, এটা সেভ হয়ে গেছে। এখন আমরা এটার একটা প্রিভিউ দেখব। আমরা হচ্ছে এখানে যাই, যাওয়ার পর আমরা প্রিভিউ যদি দেখতে চাই, এই যে পেড ডিজাইন, এটাকে ডাবল ক্লিক করি, এই যে আমরা কত স্পষ্ট দেখতে পাচ্ছি। এখানেই কিন্তু শেষ নয়, এটার আরও বেশ কিছু ফাংশন আমরা অ্যাড করতে পারি। যেমন আমরা চাইলে এটাতে কিন্তু লোগো অ্যাড করতে পারি। আমরা ফাইলে যাচ্ছি, এই যে এটাতে যেমন লোগো আছে, আমরা লোগো অ্যাড করতে পারি। কিভাবে, আমাদের এই ফাইলটাতে যাই, আমরা ওয়াটারমার্কে চলে যাব ডিজাইন থেকে। এই যে ওয়াটারমার্ক, এখান থেকে আমরা নো ওয়াটারমার্ক দেওয়া আছে, পিকচারটা সিলেক্ট করব, কারণ আমরা পিকচারের মাধ্যমে ওয়াটারমার্ক দিব। এখন এখান থেকে আমরা যাচ্ছি ডেস্কটপ। ডেস্কটপ থেকে এই যে আমাদের ইনসার্ট করে দিলাম লোগোটা, এখান থেকে প্রিভিউ দেখাচ্ছে, ওকেতে ক্লিক করলাম, সুন্দর করে কিন্তু চলে আসছে। এখন যদি একটু জুম আউট করে দেখাই, দেখুন কত সুন্দর একটা ডিজাইন আমরা মাইক্রোসফট ওয়ার্ডেই করে ফেলতে পেরেছি। আচ্ছা, এখন এটা কিন্তু আবার ডাইনামিকও হয়েছে। ডাইনামিক বলতে আমি কি বোঝাতে চাচ্ছি, আমরা যদি নতুন একটা পেজ এখান থেকে ইনসার্ট করি, তাহলে কিন্তু অটোমেটিকলি উপরে ডিজাইনটাও নিচে কনভার্ট হয়ে যাচ্ছে। এই যে ব্যাপারটা আপনাদেরকে দেখালাম, কেমন লেগেছে আমাদের কমেন্টে জানাবেন। নতুন কী ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন আমাদেরকে জানাবেন। কোনো কিছু যদি না বুঝে থাকেন তাহলেও আমাদেরকে জানাতে পারেন। আর এরকম অসংখ্য প্রজেক্ট বেস একটা কোর্স হচ্ছে 5 স্কিলস। আপনারা চাইলে 5 স্কিলসের যে কোনো ব্যাচে জয়েন করতে পারবেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।